হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার আজকে এই প্রথম বাংলা ভিডিওতে। আমি আসলে নর্মালি বাংলায় কোনো সময় ভিডিও বানাইনি। তো আমার অনেকগুলি ফ্রেন্ড সার্কেল আছে যারা আমার বাঙালি ফ্রেন্ড সার্কেল বলতে গেলে হচ্ছে প্রায় 90% আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবাই হচ্ছে বাঙালি এবং সবাই আমার ভিডিও দেখেন এবং সবাই আমার ভিডিও দেখে সবাই আমাকে রিকোয়েস্ট করেন অন্তত বাংলায় যেন আমি ভিডিও বানাই। কারণ হচ্ছে আমি আসলে আমার জাতি হিসেবে আমি একজন গারো সম্প্রদায় হিসেবে আমি আসলে গারোদের জন্যই আমি ভিডিওগুলি বানাইতাম নর্মালি হচ্ছে গারো ভাষা দিয়ে। তো গারো ভাষায় ভিডিও বানালেও যেহেতু আমার অনেকগুলি ফ্রেন্ড সার্কেল আছে বাঙালিদের মধ্যে, সবাই কিন্তু আমার ভিডিও কম বেশি দেখতো। ভিডিও দেখার পরে সবাই আমাকে রিকোয়েস্ট করেছে যে আমি যেন অন্ততপক্ষে বাংলায় ভিডিও বানাই। তো এই জন্যই হচ্ছে আজকে আমি বাংলায় ভিডিও বানানো শুরু করে দিলাম। আর তাছাড়া হচ্ছে মেন জিনিসটা হচ্ছে যে আমি কেন বাংলায় এখন ভিডিও বানানো শুরু করে দিলাম, তা হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে হচ্ছে সবাই আমাকে দেখে দেখে ইন্সপায়ার হয়েছে যে আমি আসলে ইউটিউবিং করে কিন্তু আমি কিছু টাকা ইনকাম করছি এবং কিছু নট অনলি কিছু টাকা, বেশ মোটামুটি ভালো টাকায় আমি ইনকাম করছি। এবং সবাই আমাকে দেখেই যে আমি যে ইউটিউবে কন্টেন্ট তৈরি করে ইউটিউবে যে ভিডিওগুলি আপলোড করে আমি যে ইনকাম করছি তা দেখে কিন্তু সবাই ইন্সপায়ার হয়েছে। এবং কিছু কিছু মানুষ এখন ইউটিউবিং করা শুরু করে দিয়েছে। বাট ইউটিউবিং শুরু করলেই কিন্তু হয় না। ইউটিউবিং শুরু করা মানেই হচ্ছে আপনি একজন ইউটিউবার নন, বা ইউটিউবে ভিডিও আপলোড করলেই যে আপনি একজন ইউটিউবার হতে পেরেছেন বা ইউটিউবার হয়েছেন তা কিন্তু নয়। আসলে ইউটিউবের নর্মালি হচ্ছে প্রত্যেকটা প্ল্যাটফর্মেরই কিন্তু একটা রুলস অ্যান্ড রেগুলেশনগুলি থাকে, সবগুলি হচ্ছে আমাদেরকে মেনে চলতে হবে। এইসব রুলস অ্যান্ড রেগুলেশন আমরা যদি মেনে না চলতে পারি তাহলে আমরা কখনোই কোনো জায়গায় কোনো প্ল্যাটফর্মে আমরা টিকতে পারবো না। তো এরকমই হচ্ছে ইউটিউবে কিন্তু অনেকগুলি রুলস অ্যান্ড রেগুলেশন আছে। আর বর্তমানে ইউটিউবে অনেকগুলি নানান ধরনের আপডেট চলে আসছে, যেটা হচ্ছে এটা করতে হবে, সেটা করতে হবে, এরকম করতে হবে, এইরকম মেনে চলতে হবে, এরকম না মানলে পরে চ্যানেল ডিলিট হয়ে যাবে বা চ্যানেল গায়েব হয়ে যাবে, বা মনিটাইজেশন থেকে আপনার মনিটাইজেশন চ্যানেল থাকলে পরেও আপনার মনিটাইজেশন চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে। এরকম অনেকগুলি আছে, সবগুলি মেনে চলেই বা সবগুলি জেনে শুনেই আমাদেরকে এখন ইউটিউবিং করতে হবে। তো এই জন্যই হচ্ছে বিশেষত হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলে যারা এখন ইউটিউবিং করা শুরু করে দিচ্ছে, তার পাশাপাশি আমি এখন যারা নতুন ইউটিউবিং শুরু করে দিয়েছে তাদের জন্য হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স হিসেবে হচ্ছে আমি এই চ্যানেলে এখন কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে যাব। নর্মালি অন্ততপক্ষে সপ্তাহে আমি 3টা করে ভিডিও আপলোড করব, আর যদি পারি সেক্ষেত্রে হচ্ছে আমি প্রতিদিনই একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করব। যারা আজকে আমার এই ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি অনেক খুশি হব বা আমি অনেক ইন্সপায়ার হব যে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানানোর একটা উৎসাহ চলে আসবে আমার মনের ভিতরে। তো সেজন্যই হচ্ছে আপনাদেরকে আমি সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমার পাশে থেকে আপনারা আমাকে সাপোর্ট করবেন। এবং যারা বিশেষ করে যারা নতুন ইউটিউবার, যারা ইউটিউবিং সম্পর্কে শিখতে চান বা জানতে চান, তাদের জন্য বেশি হেল্পফুল হবে তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে আপনারা সব কিছুই জানতে পারবেন, শিখতে পারবেন কিভাবে আমরা প্রফেশনালি একজন ইউটিউবার হতে পারবো, বা কিভাবে আমরা ইউটিউবে আমাদের ভিডিওগুলি র্যাঙ্কে নিয়ে যেতে পারবো, কিভাবে ভিউজ আনবো, সব কিছুই টোটালি আমি আমার এই চ্যানেলে আমি আপনাদের জন্য সব কিছু শিখিয়ে দেবো। আপনারা দেখুন, আমার সাথে থেকে আপনারা দেখুন, আমি আপনাদের জন্য 100% গ্যারান্টি দিচ্ছি আপনারা ইউটিউবিং জগতে আপনারা সাকসেস হতে পারবেন। কিন্তু ইউটিউবিং জগতে সাকসেস হওয়া জিনিস কিন্তু আসলে সেই চারটাখানি কথা নয়, বা যে আপনি চাইলেই যে আপনি রাতারাতি একজন ইউটিউবার হতে পারবেন, বড় একটা প্ল্যাটফর্মে যেতে পারবেন, তা কিন্তু নয়। আপনাকে একজন ইউটিউবার হতে হলে অন্তত পক্ষে অনেক পরিশ্রম দিতে হবে, অনেক সময় দিতে হবে, ঘাটাঘাটি করতে হবে। আপনার ট্যালেন্ট জিনিসটাকে বা আপনার ভিতরে কি জিনিস আছে বা আপনার ভিতরে কেমন ট্যালেন্ট আছে, আপনি কি করতে পারেন, কি করতে জানেন, এইসব কিছু আপনি দেখবেন। প্রথমত যে জিনিসটা আপনি মেনলি জিনিসটা হচ্ছে আপনি কি করতে পারেন, সেই জিনিসটা নিয়েই কিন্তু আপনি ইউটিউবিংয়ে আসবেন। আপনি যে জিনিসটা করতে পারেন না, বা আপনি যে জিনিসটা আপনি একদিন করবেন পরের দিন আপনি আর করতে মন চাইবেন না, সেই জিনিসগুলো কখনোই করবেন না। আপনি তাহলে ইউটিউবে কোনো সময় আপনি সাফল্য লাভ করতে পারবেনই না। আমি গ্যারান্টি সহকারে বলে দিলাম। আপনারা যখন ইউটিউবিং করতে আসবেন, আপনারা যখন ইউটিউব জগতে আপনি যখন কাজ করতে আসবেন, অবশ্যই সেই জিনিসটা মাথায় রাখবেন যে আপনি আসলে লং টাইম আপনি যে ইউটিউবে আসলে টিকতে পারবেন কি না, বা কী বিষয় নিয়ে কাজ করলে পরে আপনি ইউটিউবে টিকতে পারবেন, ইউটিউবে কাজ করতে পারবেন, সেই বিষয় নিয়েই কিন্তু আপনি কাজ করবেন। নর্মালি অনেক মানুষই কিন্তু এরকম আছে যে মন চাইলো যে ওনারা কোনো একটা ভিডিও বানাইলো, কোনো একটা জায়গায় গেলো, খুব ভালো লাগলো, ভিডিও বানাইলো, আপলোড করে দিল, আরেকদিন কী করলো,
একটা জায়গায় গেল, সেই জায়গায় একটা খাওয়া দাওয়া করলো, সেই খাওয়া দাওয়ার ভিডিও আপলোড করে দিল। আবার আরেক জায়গায় গেল, দেখতেছে যে কোনো একটা ছেলেবেলে খেলাধুলা করতেছে, সেই খেলাধুলা করার ভিডিও একটা ছাড়িয়ে দিল। কিন্তু এখানে তো আপনার একটা ক্যাটাগরি আছে। কারণ হচ্ছে আমাদের ইউটিউবে আমরা যখন কাজ করব, ইউটিউবে যখন আমরা একজন ইউটিউবার হওয়ার জন্য ভিডিও আপলোড করব, তখন কিন্তু আপনাকে একটা ক্যাটাগরি সিলেকশন করেই কিন্তু কাজ করতে হবে। ইউটিউবে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি আছে, হ্যাঁ, বিভিন্ন ক্যাটাগরি আছে। সব কিছু কিন্তু আসলে আপনি চাইলেই কিন্তু একদম হজবরল করে নিতে পারবেন না। আপনি একবার ব্লগিং করবেন, আপনি একবার টেক ভিডিও করবেন, আপনি একবার স্পোর্টস ভিডিও করবেন, আপনি একবার যে কি এডুকেশনাল ভিডিও বানাবেন, এই কিন্তু হবে না। একবার ফুড ব্লগার হয়ে যাবেন, কখনোই না। একজন সাবস্ক্রাইবার তখনই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, দেখবেন যে আপনি কি ভিডিও বানাচ্ছেন এবং কন্টিনিউয়াসলি আপনি কি আসলে সঠিকভাবে আপনার ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করছেন কি না। তাহলেই কিন্তু আপনার ভিডিও দেখে মানুষ আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আপনার জন্য সাপোর্টটা দেবে। বিশেষ করে হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা ফ্যাশন আছে। নর্মালি হচ্ছে আপনি যে ফ্যাশনটা নিয়ে আপনি কাজ করছেন, সেই ফ্যাশনের মানুষগুলোই হচ্ছে আপনাকে সাবস্ক্রাইব করবে এবং আপনার চ্যানেল থেকে সাপোর্টটা দেবে, আপনার জন্য সাপোর্টটা দেবে, বা আপনার লাইফস্টাইলটা দেখার জন্যই হচ্ছে মানুষ আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সেই জন্যই হচ্ছে আপনি লাইফস্টাইলই হোক না কেন, আপনার যে কোনো ফ্যাশনই হোক না কেন, আপনি যে ফ্যাশনে কাজ করছেন সেই ক্যাটাগরির বা সেই ফ্যাশনের মানুষগুলোই কিন্তু আপনার চ্যানেলকে সাপোর্ট করবে। যারা ট্রাভেলিং করে, যারা ট্রাভেল ব্লগ করে, তারা কিন্তু ট্রাভেল ব্লগ করেই ভিডিও বানাচ্ছে। এবং যারা ট্রাভেল পছন্দ করে, যারা ভিডিওগুলি দেখছে, সেই ব্যক্তির সেই চ্যানেলের ভিডিওগুলি তারাই দেখছে যারা ট্রাভেল করার পছন্দ করে, যারা নতুন নতুন জায়গা সম্পর্কে জানার চেষ্টা করে বা জানার উৎসাহ যাদের আছে, তারাই কিন্তু সেই ব্লগিং চ্যানেলগুলি, ট্রাভেল ব্লগের চ্যানেলগুলি দেখে। এবং যারা ফুড ব্লগ করছে, যারা বিভিন্ন খাবার নিয়ে যারা একটা মানুষের কাছে একটা উপস্থাপন দিচ্ছে, কোন খাবার ভালো, কোন খাবার কোথায় পাওয়া যাচ্ছে, এইসব ভিডিও যারা করে, তাদের ভিডিও তারাই দেখে যারা খাওয়া নিয়ে যারা ব্যস্ত এবং যারা মানে ফুড ফ্যাশনার যারা, তারাই হচ্ছে এইসব ভিডিওগুলি দেখে। আবার যারা শিক্ষা নিয়ে ভিডিও বানাচ্ছে, মানে এডুকেশন নিয়ে যারা ভিডিও বানাচ্ছে, সেই এডুকেশনাল ভিডিওগুলো যারা শিক্ষার জন্যই আপনার চ্যানেলটি দেখছে বা আপনার ওই ভিডিওগুলি যারা দেখছে, তারা আসলে আপনার চ্যানেল থেকে কিছু শেখার জন্যই কিন্তু আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। বুঝতে পেরেছেন? কারণ হচ্ছে একবার আপনি ফুড ব্লগ করবেন, একবার আপনি ট্রাভেল ব্লগ করবেন, একবার আপনি যে টেকনিক্যাল ভিডিও বানাবেন, আর একবার আপনি গেলেন যে এডুকেশনাল ভিডিও বানাতে, দেখবেন যে আপনাকে কেউ সাবস্ক্রাইব করবে না, আপনার ভিডিও দেখবে চলে যাবে। আর হচ্ছে আপনার ভিডিও দেখে যদি মানুষ যদি একবার ক্লিক করে যদি ভালো লাগলো না, যদি কয়েক সেকেন্ড দেখলো, 1 মিনিট দেখলো, আপনার ভিডিও ছিল 5 মিনিট, আর 1 মিনিট ভিডিও দেখলো, ছেড়ে দিল, ইউটিউব কিন্তু তখন আপনার ভিডিওটি উপরে রেখে নিয়ে যাবে না। কারণ হচ্ছে ইউটিউব কিন্তু খেয়াল করে এখানে যে আসলে আপনার ভিডিও যে আপনি যে আপলোড করলেন, সেই ভিডিও আসলে কতটুকু মানুষ দেখছে, অ্যাভারেজে কতটুকু মানুষ দেখছে, মানুষ পছন্দ করছে কিনা এবং কারা পছন্দ করছে, এইসব কিন্তু ইউটিউব তদারকি করে। কারণ ইউটিউব তদারকি করে এই জন্যই হচ্ছে যে আপনার ভিডিওগুলি কাদের কাছে পৌঁছানো উচিত, কারা ভিডিও দেখছে এই ভিডিওটি, সেই অনুযায়ী কিন্তু ইউটিউব প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা মানুষের ভিডিওগুলি পৌঁছায় দিচ্ছে। তো আজকে আসলে আমি অনেক কিছু কথা বলে ফেলেছি। আসলে আজকের আমার টপিকটা ছিল হচ্ছে আমার এই চ্যানেলে এখন কন্টিনিউয়াসলি হচ্ছে আমি বাংলায় ভিডিও করে যাব, বাংলায় আপনাদের জন্য শেখাবো যে ইউটিউবিং করতে গেলে আসলে কি কি করতে হয়। তাছাড়া ইউটিউবিং করা ছাড়াও আমি অনেকগুলি টিপস দেব, যে সোশ্যাল মিডিয়া অনেক নানান রকম টিপস অ্যান্ড ট্রিক্স দেব, আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে, আমার এই চ্যানেলের মাধ্যমে। আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্টটা দেবেন। তো সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আজকের আমার এই ভিডিওটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ করে দেখার জন্য।